পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মহান আল্লাহর ঘর কাবা। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের স্বপ্ন থাকে সেটি তাওয়াফ করার, স্বপ্ন থাকে মসজিদুল হারামে নামাজ আদায় করার। তবে সবার ভাগ্যে তা সবসময় হয়তো সম্ভব হয় না। আল্লাহু আকবার। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমামের পেছনে নামাজ আদায়ের সৌভাগ্য পেলেন ফেনীর লক্ষাধিক মুসল্লিরা। প্রথমবার বাংলাদেশে আসলেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ ডক্টর হাসান বুখারী। শুক্রবার তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিসুন্নাহ মাদ্রাসার 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তার আগমনের খবরে এক নজর দেখার জন্য লক্ষ জনতা ছুটে আসেন মাহফিল প্রাঙ্গণে। হেলিকপ্টার থেকে শায়খ ডক্টর হাসান বুখারী নামার পর তাকে অভ্যর্থনা জানান তারা। পরে জুমার নামাজের খুতবায় কাবার সাবেক ইমাম মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করেন। পবিত্র কুরআন ও হাদিসকে আঁকড়ে ধরে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জুমার নামাজে ইমামতিও করেন তিনি। তার পেছনে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইরান থেকে আগত কারির সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত। এছাড়া ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিশ্বাস করেন, কথা বলার শক্তি নেই, আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ ইমাম সাহেব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম, এটাকে শুধু কল্পনা মনে করতাম। আমার রব যে পারে, আমার আল্লাহ যে পারে, আমার আল্লাহ যে আমাদের প্রতি রহম করে, বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যাতে ক্লোজলি পূরণ করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফ সম্ভব হতো না। 16 ও 17 জানুয়ারি 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে রঘুনাথপুর দারুল উলুম মহিসুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল কাসেমি সভাপতিত্ব করেন। এতে সৌদি আরবের হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মোহাম্মদ বিন মাতার আল সেহলি, ভারতের দারুল উলুম দেহবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরি সহ দেশবরেণ্য ওলামারা বয়ান করেন। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী।